দ্য বাকিংহাম মার্ডার্স, হান্সাল মেহতার নতুন কাজ আজকে কিন্তু দেখে আসলাম হল থেকে। তো কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা কারিনা কাপুর খানের নতুন ছবি দ্য বাকিংহাম মার্ডার্স এই ছবিটা রিভিউ করব। আমার এই ট্রেলারটা মোটামুটি বেশ ভালো লেগেছিল। আমার মনে হচ্ছিল ইউনিক কিছু একটা পাবো। এই ছবিটা খুব বাস্তব কথা বলতে গেলে অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, ওয়ান টাইম ওয়াচও নয়। যদি অনলাইন বা ওটিটি প্ল্যাটফর্মে আসে, আপনারা টাইম পাস করার জন্য দেখতে পারেন। নাহলে এই ছবিটার মধ্যে কোনো ভিত্তি নেই। গোটা সিনেমাটা তৈরি করার কিন্তু কোনো মানেই হয় না। এই ছবিটার যে গল্পটা এত সিম্পল, এত সহজ, এবং সবথেকে বড় কথা এই সময় দাঁড়িয়ে যেখানে সাউথ ইন্ডাস্ট্রি বড় বড় ছবি তৈরি করছে, মার্ডার মিস্ট্রি বা থ্রিলার ছবি তৈরি করছেন, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সেখানে ক্লাইম্যাক্স রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই ছবিটার মধ্যে এমন কিচ্ছু নেই যার জন্য কিন্তু আপনি 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টা নিচে সময় ব্যয় করতে পারেন। তো এর যে গল্পটা, হান্সাল মেহতার নাম দেখে হয়তো দর্শকরা এক্সাইটেড হয়ে পড়বেন। তিনি সত্যিই খুব ভালো একজন ফিল্ম মেকার আর কি। তাকে আমরা এর আগে যেভাবে দেখেছি বিভিন্ন কাজে, সিরিজে বা সিনেমায়, কিন্তু এই কাজটার মধ্যে কোনোভাবেই কিন্তু তার ছাপ ফুটে ওঠেনি। এই সিনেমাটা মনে হচ্ছে যে হলিউড বা বাইরের দেশে ঘুরতে গেছে কয়েকজন, কারিনা কাপুর খান তার গোটা টিম ঘুরতে গেছে, বা সেখানে দাঁড়িয়ে কয়েকদিনের মধ্যে গোটা ছবিটা শ্যুট করে চলে আসা হয়েছে। এখানে এসে এডিট করে সিনেমাটাকে সিনেমা হলে রিলিজ করা হয়েছে। এর মধ্যে কোনো বাস্তব ভিত্তি নেই। স্ক্রিন প্লে জঘন্য, চিত্রনাট্য এত দুর্বল, খাপছাড়া একটা গল্প সাজানো হয়েছে। গোটা সিনেমাটা কোনোভাবেই কিন্তু আমাদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারছে না। এই ছবির গল্পটা যদি খুব অল্প করে বলি, এখানে বাকিংহাম, বাইরের দেশে বিদেশে, সেখানে কারিনা কাপুর খানের জীবনের সাথে একটা পাস্ট জড়িয়ে রয়েছে। তারপর সে ডিটেকটিভ আর কি, ইন্ডিয়ান ব্রিটিশ ডিটেকটিভ। তো সে একটা কেস নেয় আর কি। সেই কেসে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে সেই অঞ্চল থেকে হারিয়ে যায়। পরবর্তীতে সেই ছেলেটাকে কি খুঁজে বের করতে পারবে গোটা টিম, কারিনা কাপুর খানের গোটা টিম? আর যদি খুঁজে বের করে, তার নিখোঁজ হওয়ার পেছনে কি রহস্য জড়িয়ে রয়েছে? গোটা পরিবার তার সাথে জড়িয়ে রয়েছে, তার আত্মীয় স্বজন। তো গোটা পরিবার বা আত্মীয় স্বজন বা এর পেছনে কি অন্য কেউ রয়েছে? তার স্কুল, কলেজ, পুরনো বন্ধুবান্ধব বা ইন্ডিয়ার সাথে কোনো কানেক্ট রয়েছে, সেটা জানার জন্য আপনাদের কিন্তু হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এর কোনো পজিটিভ পয়েন্ট আলাদা করে নেই, শুধুমাত্র কারিনা কাপুর খানের অভিনয়টা আমার বেশ ভালো লেগেছে। শেষ কয়েক বছর ধরে সে মানে তাকেই মুখ করা হচ্ছে সিনেমার ক্ষেত্রে আর কি, এবং অন্য ঘরানার কাজ তিনি করতে চাইছেন। তো সেখানে দাঁড়িয়ে তার কাজ বা তার এক্সপ্রেশন, তার চরিত্রটা আমার বেশ ভালো লেগেছে। যদি তার চরিত্রের মধ্যে বেশ কিছু খামতি রয়েছে, তাছাড়া কিন্তু এই সিনেমার মধ্যে কোনো পজিটিভ পয়েন্ট নেই। হ্যাঁ, কিছু লোকেশন, কিছু দৃশ্যপট সিনেমার ভালো, তাছাড়া এই সিনেমার মধ্যে কোনো পজিটিভ পয়েন্ট কিন্তু নেই। এই সিনেমার যদি নেগেটিভ পয়েন্ট বলতে হয় আর কি, এই সিনেমার নেগেটিভ পয়েন্টই বেশি। কারণ এখানে সিনেমার মধ্যে গল্পটাই কোনোভাবে দাঁড়ায়নি। এখানে ইমোশনাল কোনো পার্ট নেই। এখানে কারিনা কাপুর খান তার যে পাস্ট ইতিহাস রয়েছে সেটা কোনোভাবে ফুটিয়ে তোলা হয়নি। দর্শক যে কানেক্ট করতে পারবেন, তার বাচ্চা আর কি, তার সাথে কোনোভাবে দর্শকদেরকে পরিচয় ঘটানো হয়নি। এখানে কারিনা কাপুর খানের যে পাস্ট হিস্ট্রি রয়েছে, সেটা তার কীভাবে প্রভাব ফেলছে মানসিকভাবে, তার কোনো এখানে কিন্তু ডিটেলে কিন্তু আলোচনা করা হয়নি। এই সিনেমার ক্ষেত্রে ইনভেস্টিগেশন চলছে, গোটাটাই কোথাও গিয়ে একটা খাপ ছাড়া আমার মনে হচ্ছে। ঠিক আছে, একটার পর একটা ঘটনা সাজিয়ে যেন গোটা সিনেমাটাকে তৈরি করা হয়েছে। এটার সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা থ্রিলার সিনেমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক জঘন্যতম। ঠিক আছে, কোনোভাবেই কিন্তু সিনেমাটাকে দাঁড় করায় না। এছাড়া এই সিনেমার ক্ষেত্রে যেভাবে ক্লাইম্যাক্সটা রাখা হয়েছে, অতীব মানে কি বলবো, প্রেডিক্টেবল একটা ক্লাইম্যাক্স, ক্লিশে লেগেছে আমার প্রচণ্ড পরিমাণে। আপনারা সবাই প্রথম থেকেই ধরতে পারবেন ক্লাইম্যাক্সে কী হতে চলেছে। চরিত্রগুলোকে কোনোভাবে ডেভেলপ করা হয়নি। তো কোনো কিছুই কিন্তু আমার সিনেমাটাকে মনে হয়নি যে দর্শক হলে গিয়ে সিনেমাটা পয়সা খরচ করে দেখবেন, সময় ব্যয় করে। তো আপনাদের বলছে, আপনারা অবভিয়াসলি যদি মনে হয় যে আপনারা টাইম পাস করতে চান, হলে গিয়ে দেখতে পারেন। নাহলে নেটফ্লিক্সে সিনেমাটা কয়েকদিন পরে আসছে, আপনারা দেখবেন। এই সিনেমাটার ক্ষেত্রে মানে পেড রিভিউ যেটাকে বলে, আমি দেখছিলাম পেড রিভিউয়াররা সিনেমাটাকে 8-9 অবধি দিচ্ছিল আর কি। ঠিক আছে, বাস্তবিকতা আপনি বুকমাই শোতে যান, দর্শকদের রিভিউ দেখুন 1, 2, 3, 5-এর ওপরে কিন্তু বাস্তবিক অর্থে কেউই সিনেমাটাকে দেবে না রেটিং। ঠিক আছে, এতটাই খারাপ। পেড রিভিউয়াররা এরকমই হন আর কি, টাকা দিয়ে কিনে নেওয়া যায়। কারণ প্রডিউসারের নামটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।